ପ୍ରତିମା ନହ ତୁମେ ସାକ୍ଷାତ ବ୍ରଜେନ୍ଦ୍ର ନନ୍ଦନ। ବିପ୍ର ଲାଗି କର তুমি অকার্য করণ। তুমি প্রতিমা নহ, তুমি সাক্ষাৎ নন্দনন্দন কৃষ্ণ। এই জন্য এই বৃদ্ধ ব্রাহ্মণের জন্য এই প্রকার কিছু অপূর্ব কাজ হ্যাঁ করো, যেটাকে আপনি আগে করেন। হাসিয়া গোপাল কহে, শুনহ ব্রাহ্মণ, তোমার পাছে পাছে আমি করিব গমন। তো গোপাল হাসতে হাসতে বলছে, হ্যাঁ ঠিক আছে, তোমার পিছনে পিছনে আমি যাব। শ্রীকৃষ্ণ ও ব্রাহ্মণের কথায় প্রমাণিত হয় যে ভগবানের অর্চা মূর্তি বা জড় পদার্থ থেকে তৈরি রূপ জড় নয়। কেননা সেই সমস্ত উপাদানগুলি যদিও ভগবান থেকে ভিন্ন, তবুও সেগুলি ভগবানের শক্তির অংশ। এই কথা ভগবদ গীতায় বর্ণিত হয়েছে। জড় উপাদানগুলি যেহেতু ভগবানের শক্তি, ও যেহেতু শক্তি ও শক্তিমান অভিন্ন, তাই তিনি যে কোনো উপাদানের মাধ্যমে প্রকাশিত হতে পারেন। সূর্য যেমন তার কিরণের মাধ্যমে তাপ ও আলোক বিতরণ করতে পারেন, তেমনি কৃষ্ণ তার অচিন্ত্য শক্তির প্রভাবে কাঠ, পাথর, ধাতু, মণি আদি জড় পদার্থের মাধ্যমে তার আদি চিন্ময় স্বরূপ প্রকাশ করতে পারেন। এই বিষয়টা সারা জগতের মানুষ বুঝে না, সেই জন্য বিগ্রহ প্রতি শ্রদ্ধা সম্মান থাকছে না। মুসলমানরা তো বিগ্রহকে ভেঙে চুরমার করে দিয়েছে। তো ওরাও মনে করে তো আমরা তো ভাঙছি, ভগবান তো কিছু করতে পারছেন, এটা কি করে ভগবান হবে। পরে আহ, তারা তার সব ফল পাবে। হ্যাঁ, এখন না পেলে কি হবে। তো মূল বিগ্রহের মধ্যে ভগবান আছে, বলে ভগবান তো সব জায়গায় আছে, তোমার বিগ্রহ ভিতরে সীমিত করে রাখছো কেন ভগবানকে। আচ্ছা, আমাদের প্রশ্ন আছে, ভগবান সব জায়গায় আছে, তাহলে বিগ্রহের মধ্যে নেই? বিগ্রহটা কি সব জায়গার বাইরে? তো তোমরা যদি সব জায়গায় ভগবানকে দেখতে পারো, তাহলে বিগ্রহের মধ্যে দেখতে অসুবিধা কি আছে? আর বিগ্রহ যে কাঠ পাতা দিতে হয়, সেটা তো ভগবানের শক্তি। আর শক্তি শক্তিমান অভিন্ন, এটা একটা জিনিস। তো আরেকটা যে বিগ্রহ প্রতিষ্ঠা করা হয়, তার মধ্যে থেকে মন্ত্রের মাধ্যমে সমস্ত জড় উপাদানগুলোর প্রতি চিন্ময় উপাদান ভাবে প্রতিষ্ঠিত করা হয়। এইসব সিস্টেম গুলো বাইরে অন্য ধর্মের লোক জানে না, যে হিন্দু ধর্মের লোকেরাও জানে না। হম, কিভাবে বিগ্রহের মধ্যে তাকে তাকে জড় উপাদানগুলি পরিবর্তন করে চিন্ময় করা হয়। ঠিক আছে। তো ভগবান যেমন সূর্য, কিরণটা হচ্ছে সূর্যের শক্তি, কিন্তু সূর্য কিরণের মাধ্যমে তার তাপ ও আলোক বিতরণ করতে পারছে, ঠিক সেই রকম। হম, তাই শাস্ত্রে সাবধান করে দেওয়া হচ্ছে যে অর্চে বিষ্ণু শিলাধি নারকী সহ, যে বর্ষা বিগ্রহকে পাথর বলে মনে করবে, এটা নারকী বুদ্ধি। মন্দিরের অর্চা বিগ্রহগণকে কখনোই শিলা, কাঠ অথবা কোনো জড় উপাদান বলে মনে করা উচিত নয়। তার প্রগাঢ় ভক্তির প্রভাবে ছোট বিপ্র জানতেন যে গোপাল বিগ্রহ যদিও আপাত দৃষ্টিতে পাথর বলে মনে হয়, কিন্তু তিনি পাথর নন। তিনি হচ্ছেন নন্দ মহারাজের পুত্র ব্রজেন্দ্র নন্দন স্বয়ং। এই দৃঢ় বিশ্বাস তার ছিল। প্রকৃতপক্ষে ভগবান শ্রীকৃষ্ণ তার স্বরূপে যেভাবে আচরণ করেন, শ্রী বিগ্রহ ঠিক সেইভাবে আচরণ করতে পারেন। হ্যাঁ, এই হলো কথা। কিন্তু লোকেরা মনে করে এই তো পাথর, এই মূর্তি, এটা পুতুল কি করে ভগবান হবে। পুতুল কি করে ভগবান হবে। আরে সেদিন তারা রূপকে মানে না, এরকম ভগবানের রূপ নেই বলে। অতটা যে মোহাম্মদের রূপ নেই, তা ফটো রাখে না। কিন্তু তো সবাই জানে তার রূপ ছিল, না আমরা তাকে রূপ নেই বলে ফটো না রাখলে কি করে হয়, এটা তো ঠিক হবে না, না? ঠিক সেই রকম। হম,
এই কৃষ্ণ ছোট বিপ্রের অর্চা বিগ্রহ সম্বন্ধে জ্ঞান পরীক্ষা করার জন্য এভাবে কথা বলছিলেন। যারা শ্রীকৃষ্ণের নাম রূপ গুণ আদি কৃষ্ণ তত্ত্ববিজ্ঞান সম্বন্ধে অবগত, পক্ষান্তরে তারা শ্রীকৃষ্ণের বিগ্রহের সঙ্গে কথা বলতে পারে। সাধারণ মানুষের কাছে কিন্তু শিব বিগ্রহ পাথর, কাঠ বা কোনো কোনো উপাদান বলে প্রতিভাত হয়। যারা যথার্থ তত্ত্বজ্ঞান সম্পন্ন, তারা জানেন যে সমস্ত জড় উপাদানগুলি যেহেতু পরমেশ্বর ভগবান থেকে উদ্ভূত হয়েছে, তাই কোনো কিছু প্রকৃতপক্ষে জড় নয়, সবটাই চিন্ময় ভগবানের দৃষ্টিভঙ্গিতে। এবং শুদ্ধ ভক্তের দৃষ্টিভঙ্গিতে সবকিছু চিন্ময়, সর্বজ্ঞ, সর্বশক্তিমান এবং সর্বত্র বিরাজমান হওয়ার ফলে কৃষ্ণ যে কোনো রূপে তার ভক্তের সঙ্গে ভাব বিনিময় করতে পারে। ভগবানের কৃপায় ভক্ত পূর্ণরূপে ভগবানের আচরণ সম্বন্ধে অবগত। বাস্তবিক পক্ষে তিনি ভগবানের সঙ্গে মুখোমুখি প্রত্যক্ষভাবে কথা বলতে পারেন। তখন ভগবান অর্চ বিগ্রহ রূপে তাকে বললেন, তুমি চলো, তোমার পিছন পিছনে আমি যাব, কিন্তু উল্টিয়া আমার তুমি না করিহ দর্শন। আমাকে পিছনে তাকে দেখবে না, আমাকে দেখিলে আমি রহিব সেই স্থানে। তো আমার পিছনে ঘুরে দর্শন করো, যেখানে আমাকে দেখবে সেখানে থেকে যাব। নূপুর ধ্বনির মাত্র আমার শুনিবা, সেই শব্দে আমার গমন প্রতীতি করিবা। বললাম, জানবো কি করে তুমি আমার পিছনে আসছো কি আসছো না? না, আমি পায়ে নূপুর পড়ে আছে, এই নূপুর ধ্বনি শুনতে পারবে, তার মানে তোমার পিছন পিছন আসছে, এবার বুঝতে পারবে। এক এক সের অন্ন রান্ধি করহ সমর্পণ, তাহা খাইয়া তোমার সঙ্গে করিব গমন। ভগবান বলছেন, আমাকে এক সের চাল তুমি রান্না করে খাওয়াবে। অনেক রাস্তা হাঁটবে তো, ভগবানের শক্তি দরকার, তাই বলছে এক সের চাল রান্না করে খাওয়াবে। হম। আর তারপরে আর দিন আজ্ঞা মাগি চলিলা ব্রাহ্মণ, তার পাছে পাছে গোপাল করিলা গমন। তো তারপর দিন গোপালের অনুমতি নিয়ে ব্রাহ্মণ গৃহ অভিমুখে চললেন, আর গোপাল তার পিছনে পিছনে চলতে শুরু করল। নুপুরের ধ্বনি শুনি আনন্দিত মন, উত্তম আর্ন পাক করি করায় ভোজন। গোপাল যখন তার পিছনে পিছনে চলতে লাগলেন, নুপুরের ধ্বনি শুনে ব্রাহ্মণ মন আনন্দে পূর্ণ হয়ে উঠল, আনন্দিত মন। আর প্রতিদিন তিনি অতি উত্তম অন্ন পাক করে গোপালকে ভোগ দিলেন। এটা কিরকম হলো? তাহলে গোপালকে মাঝে মাঝে দেখলেন, দেখছেন নিশ্চিত রূপে ভোগ দিয়েছে কি করে। এই মতে চলে চলি বিপ্র নিজ দেশে আইলা, গ্রামের নিকট আসি মনেতে চিন্তিলা। এইভাবে চলতে চলতে ছোট বিপ্র অবশেষে তার গ্রামের কাছে ফিরে এসেছে। গ্রামের নিকটে এসে তিনি মনে মনে চিন্তা করছে, এবে মুই গ্রামে আইন, যাইমু ভবন, লোকের কহিব গিয়া সাক্ষীর আগমন। সে বলছে, তাহলে ঠিক আছে, আমি তো গ্রামে এসে পৌঁছে গেছি, তুমি বাড়িতে যাব, সবাইকে বলবো যে সাক্ষী এসে গেছে। সাক্ষাৎ না দেখিলে মনে প্রতীতি না হয়, ইহা যদি রহে না তবু নাহি কিছু ভয়। তো চিন্তা করছে, আমাদের দেখতে হবে, না দেখলে আমি বিশ্বাস করবো কি করে? তো ঠিক আছে, এখানে যদি আমি দর্শন করলে আর ও যাবে না, না গেলে কি আছে, কাছে তো এসে গেছে, কোনো অসুবিধা নেই। এই তো ভাবি সেই বিপ্র ফিরিয়া চাহিল, হাসিয়া গোপাল দেব তথায় রহিল। একথা চিন্তা করে তখন ফিরেছে, তাকিয়েছে, কিন্তু গোপাল সেখানে থেকে গেছে, বিগ্রহের উপরে দাঁড়িয়ে গেছে। এটা এখানে এরকম লেখা আছে, কিন্তু আমরা ছোটবেলা থেকে শুনেছি যে যখন
ওরা যাচ্ছিল, ছোট বিপ্র পিছনে পিছনে গোপাল যাচ্ছিলেন। নুপুরের আওয়াজ, আর নদী না কি পড়লো, বালি ছিল। ওই বালিতে আর নুপুরের আওয়াজ শোনা যায় না। বালিতে পা ডুবে গেছে মনে হয়, নুপুরের পা শোনা গেল না। তখন ছোট বিপ্র মনে করলো, আরে গোপাল এখানে থেকে গেল নাকি, যাচ্ছে না আমার সঙ্গে না। তখন পিছনে তাকিয়ে বলেছে, এরকম একটা শোনা, ছোটবেলা থেকে শুনেছি আমরা। ব্রাহ্মণের কহে তুমি যাহ নিজ ঘর, এথায় রহিবা আমি না যাব অতঃপর। তখন সিদ্দিকের রূপে ব্রাহ্মণকে বলছে, তুমি চলে যাও ঘরে, আমি এখানে থাকবো, এরপর আর যাব না। তবে সেই বিপ্র যাই নগরে কহিল, শুনিয়া সকল লোক চমৎকৃত হইল। তখন তখন সে ব্রাহ্মণ গিয়ে গ্রামের লোকেদেরকে বলেছে যে আমার সাক্ষী এসে গেছে। আজ সবাই শুনে আশ্চর্য হয়ে গেছে, যে সাক্ষী এসে গেল বৃন্দাবন থেকে। আইল সকল লোক সাক্ষী দেখিবারে, গোপাল দেখিয়া লোক দণ্ডবোধ করে। তো সবাই এসে দেখেছে সাক্ষী এসে পৌঁছে গেছে। তো গোপালকে দেখে সবাই খুব দণ্ডবোধ করা শুরু করলো। গোপাল সৌন্দর্য দেখি লোকে আনন্দিত, প্রতিমা চলিয়া আইলা শুনিয়া বিস্মিত। তো গোপাল শিব বিগ্রহ দর্শন করে খুব আনন্দ পাচ্ছে। আর এই প্রতিমা যে অত দূর থেকে চলে এসেছে, হ্যাঁ, তার তার হ্যাঁ, বিস্মিত আছে। এই প্রতিমা নিয়ে একটা কথা মুসলমান একটা লোক বলে, যে বেদে কোথায় লেখা হয়েছে যে ভগবান বলছে আমার কোনো প্রতিমা নাই। তো সেটাকে সে প্রচার করে, যে হিন্দু শাস্ত্রে লেখা আছে প্রতিমা নেই, এরা প্রতিমা পূজা করছে আর ভুল করছে আর বেদকে মানছে না। কিন্তু আমাদের হিন্দু পণ্ডিতরা বলছে এখানে যে ভগবান বলছে আমার প্রতিমা নেই, প্রতিমা শব্দের অর্থ হচ্ছে প্রতিম। প্রতিম থেকে প্রতিমা। হ্যাঁ, প্রতিম মানে কম তার মতন, তাকে বলে প্রতিম। ভগবান বলছে, আমার প্রতিমা মানে আমার মতন কেউ নেই। কারণ ভগবান তো আছেন অসুমর্ধ, তার সমান কেউ নেই, তার ঊর্ধ্বে কিছু নেই। তাই শাস্ত্রে বলা হচ্ছে যে আমার প্রতিমা নেই, মানে আমার মতন আর কেউ নেই। হ্যাঁ, কারণ যে প্রতিমাটা আছে ভগবানের মতো। কিন্তু জন্য তাকে ভগবান বলা আছে। তখন বলছে প্রতিমা নেই, তো যে আমার সমান আর কেউ হতে পারে না। তো এরা তাকে বলা থেকে না, তুমি প্রতিমাকে পূজা করো না, প্রতিমা শব্দের অর্থ জানে না, তো তারা তাই বলে। তবে সেই বড় বিপ্র আনন্দিত হইয়া গোপালের আগে পড়ে দণ্ডবত হইয়া। তখন বড় বিপ্র খুব খুশি হয়ে এসেছে, গোপালকে দণ্ডবোধ করেছে। সকল লোকের আগে গোপাল সাক্ষী দিল, বড় বিপ্র ছোট বিপ্রে কন্যাদান কইল। তারপর গোপাল সাক্ষী দেওয়ার পরে বড় বিপ্র ছোট বিপ্রে কন্যাদান দিয়েছে। তবে সেই দুই বিপ্রে কহিল, ঈশ্বর তুমি দুই জন্মে জন্মে আমার কিঙ্কর। তখন ভগবান বলছেন যে তোমরা দুইজন জন্ম জন্মান্তরে আমার কিঙ্কর হয়ে থাকবে, হ্যাঁ? আমার সেবক দুইজন। ঠিক আছে, ঠিক আছে। এই 113 নম্বর আগামীকালকে আমরা পাঠ করে শ্রবণ করবো। ঠিক আছে? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। কৃষ্ণ হরে হরে, রাম। হরে রাম হরে রাম, রাম রাম, হরে হরে। বলুন মঙ্গলময় কি বলছেন। হরে কৃষ্ণ মহারাজ, ধন্যবাদ। মহারাজ, আমরা যে ক্ষিতি মূলকে জড় বলে জানি, আর এখানে লেখা রয়েছে মহারাজ, যে যারা যথার্থ তত্ত্বজ্ঞান সম্পন্ন তারা জানেন যে সমস্ত জড় পদার্থগুলি যেহেতু পরমর্শ ভগবান উদ্ভূত হয়েছে, তাই কোনো কিছু প্রকৃতপক্ষে জড় নয়।
মহারাজ এই ক্ষিতি অফ তেজ মরুদ্গম কে আমরা যে জড় বলে জানি মহারাজ, তাহলে মহারাজ কিভাবে মিলাবো মহারাজ? এটা আপনার জড় বুদ্ধিতে দেখছেন বলে জড়, ভগবানের সঙ্গে সম্পর্কিত মনে করলে এটা আর জড় থাকবে না। চিন্ময়ত্ব, চিন্ময় ভাব তার মধ্যে প্রকাশ হবে। যেহেতু জড় হলেও এটা ভগবানের শক্তি, ভগবানের অংশ, তাই ভগবানও তার মাধ্যমে প্রকাশিত হতে পারে। ভগবত্তা, ভগবানের শক্তি তার বিগ্রহের মাধ্যমে প্রকাশিত হতে পারে। তাহলে কি হ্যাঁ, তাহলে তাহলে কি মহারাজ বাস্তবে কি জড় জগৎ বলতে কিছু নেই নাকি মহারাজ? যেহেতু প্রায়। এটা তো ভগবানের সঙ্গে যুক্ত। হ্যাঁ, যদি আপনার সেই চেতনা থাকে, শুদ্ধ ভক্তরা তো জড় জগতে বললে জড় কোনো চিন্ময় কোনো পার্থক্য দেখে না, জড় চিন্ময় পার্থক্য দেখে না। যেন গৌরকিশ দাস বাবাজি মহারাজ গঙ্গার মাটি খেয়ে থাকতেন, 1 কিলো কাঁচা লঙ্কা খেয়ে দিতেন। তাদের শুধু চিন্তা কি কোনটা জড় কোনটা কি চিন্তা ছিল না। স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, সর্বত্র হয় তার ইষ্টদেব স্ফূর্তি। সর্বত্র সে তার ইষ্টদেব ভগবানকে দেখেন তার দৃষ্টিভঙ্গিতে। আসলে জড় আর চিন্ময় দুটো আলাদা শক্তি না, একটাই শক্তি দুইভাবে কাজ করে। রূপাজ বলছেন ইলেকট্রিসিটি একটা শক্তি, গরম দিচ্ছে কখন ঠান্ডা দিচ্ছে, শক্তি একটাই। ঠিক সেরকম একটা শক্তিকে ভিন্ন ভিন্ন রূপে কাজ করছে। ব্রহ্মেশ গৌর প্রভু। হরে কৃষ্ণ। দণ্ডবোধ প্রণাম মহারাজ। মহারাজ, ছোট বিপ্লব তো অনেক মানে বিশ্বাস ছিল ভগবানের প্রতি এবং তার শুদ্ধ ভক্ত। কিন্তু যখন গ্রামের কাছাকাছি আসছে তখন সে ফিরে তাকিয়ে দেখলো যে আসছে কিনা সত্যি দেখি। তাই তার মনোভাবটা কিরকম ছিল তখন? কি তার বিশ্বাস এবং ভক্তিতে কি ঘাটতি ছিল না অন্য কোনো কিছু? এটা আমি ক্লিয়ার বুঝতে পারলাম না। যে গ্রামের লোকেদেরকে বলবে, বলছে আমি তো গ্রামের কাছে এসে গেছি, তাহলে আমি দর্শন করবো, তারপর গ্রামের লোকদেরকে ডাকে নিয়ে আসবো, অসুবিধা নেই কিছু। ঠিক আছে, ও নিজে আগে দর্শন করে কনফার্ম করবে যাবে, তারপর নিয়ে আসবে, কি আছে। তা না দেখে কি করে যাবে ডাকবে? তা দেখলে অসুবিধা বা কি আছে তার? বিগ্রহ তো গ্রামের কাছে এসে গেছে, তো অসুবিধা কি? আর বিগ্রহ তো কথাও বলছে, তো অসুবিধা কিছু নেই। ঠিক আছে, এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, প্রধান বলিয়া সবে বল হরি হরি। হরি বল। হরি বল। ভাষ্য। হরি বল। জয় গুরু মহারাজ কি জয়। জয়। পাঞ্চকল্পতরুর্ভাস্য চ কৃপা সিন্ধু ভৈরব চ